হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে ডেইলি ব্লগটাতে আমি শেয়ার করব একটা নর্মাল নুডলসকে কিভাবে খুবই মজাদার একটা নুডলসে রূপান্তরিত করা যায় সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পরই খাবার নিয়ে বসলাম। আগের দিনে লেফট ওভার খিচুড়ি ছিল আর ওইটাই আজকে সকালে নাস্তা করব। খিচুড়ি, বিরিয়ানি এগুলো আমার অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে মানে সাথে সাথে খাওয়ার থেকে আমার কাছে পরের দিন খেলে আরো বেশি মজা লাগে। আজকে আর তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় না, একদম ডিরেক্ট চলে গেলাম নুডলসটা প্রিপেয়ার করার জন্য। আর নুডলসটা প্রিপেয়ার করার জন্য আমার এখানে অনেক কিছু লাগবে আজকে, সো এগুলো একটা একটা করে দেখাই দিচ্ছি। আর আমি আজকে নর্মাল যে কোকোলা নুডলস গুলা পাওয়া যায় ওইটা রান্না করব। আমি আজকে নুডলস রান্না করার জন্য এখানে সবজি ইউজ করতেছি আর আমি এখানে 3 রকমের সবজি ইউজ করতেছি, ফুলকপি, গাজর আর হচ্ছে আলু। সামান্য একটু তেল আর লবণ দিয়ে হচ্ছে এগুলাকে আমি সিদ্ধ করতেছিলাম আর একটু পরে হচ্ছে নুডলসটাকে দিয়ে দিলাম। নুডলসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এরপর চলে গেলাম বাকি সবকিছু প্রিপেয়ার করার জন্য। তো আমি ফার্স্টেই হচ্ছে চিকেন গুলাকে ভেজে নিচ্ছিলাম, একটু লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে এগুলাকে আমি একটু মাখায় রাখছিলাম, পরে এগুলাকে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। এরপর এখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো আর ক্যাপসিকামটা ইউজ করতেছিলাম। আমি চাচ্ছিলাম আজকে নুডলসটা খুবই মজা করে দিতে আর বাসায় আজকে সবই ছিল, সো ভাবলাম যে সবকিছু একটু ইউজ করি। এগুলো যখন কিছুটা ভাজা হবে তখন আমি এখানে একটা ডিম ইউজ করতেছি। আমি আজকে এখানে একটা ডিম ইউজ করতেছি কজ এখানে আমার অন্যান্য জিনিস অনেক পরিমাণে দেওয়া হয়েছে। সবকিছু যখন ভাজা হয়ে যাবে তখন আমি নুডলস প্লাস হচ্ছে আরো যে সবজি ছিল ওগুলো সব একসাথে ঢেলে দিচ্ছিলাম। এরপরে সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। নুডলসের যে মশলাটা ছিল ওইটা আমি এখানে একটা ইউজ করতেছি আর বাকি যে অন্যান্য মশলা ছিল ওগুলো আমি সসের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এই সসটা প্রিপেয়ার করছি আমি নর্মাল সস দিয়ে, দেন হচ্ছে নুডলসের মশলা আর একটু মরিচের গুঁড়া দিয়ে, সামান্য একটু তেলও ছিল। সো এটা দিয়ে নুডলসটা হচ্ছে যখন মিক্সড করা হবে তখন খেতে খুবই মজা হয়। তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো, এইটা খেতে খুবই মজা ছিল। এরপর রাতে আরেকটা ভূত চাপ ছিল মাথায়, আমার ইচ্ছে করতেছিল ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য আর আমার জামাইয়ের ইচ্ছে করতেছিল আলু ভর্তা খাওয়ার জন্য। সো ভাবলাম যে দুইটাই করা যাক। আমি যদিও খুব একটা ঝাল খেতে পারি না, বাট মাঝে মাঝে না ঝাল খেতে খুবই ক্রেভিং হয়, সো ওইটা আমি অন্য কিছুর উপরে অ্যাপ্লাই করি। বাট আজকে ইচ্ছে করতেছিল ঝাল করে হচ্ছে ভাত দিয়ে কিছু অ্যাপ্লাই করার জন্য, তাই আমি ভাতের সাথে খাওয়ার জন্য মজাদার একটা জিনিস বানাচ্ছিলাম। আর এটা বানাতে লাগবে হচ্ছে শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজ ভালো করে একটু মেখে, দেন হচ্ছে এখানে আমি কিছুটা ধনেপাতা ইউজ করতেছিলাম। আর আজকে ধনেপাতা বাসায় খুবই কম ছিল, সো আমি কমই দিয়েছি। এগুলাকে খুব ভালো করে মেখে এরপর এখানে আমি সরিষার তেলটা ইউজ করতেছিলাম। সবকিছু একসাথে ভালো করে মেখে নিলে একটা মজাদার খাবার বানানো হয়ে যাবে আর এটা দিয়ে আজকে ভাত খাবো। আর আমার জামাই যেহেতু আলু ভর্তা খেতে চাইছিল তার জন্য আমি আলু ভর্তাটাও বানাচ্ছিলাম। ভিডিও বানাবো বলে আমি শখ করে নিজে হাত দিয়ে এরকম মরিচ গুলাকে মাখিয়ে সব ভর্তাগুলা বানাচ্ছিলাম। এইগুলা বানানোর পর তো আমার হাতের 12টা একদম বেজে গেছে। এরপর হচ্ছে আবার বেগুন ভাজি করতেছিলাম, মানে আজকে রাতে ইচ্ছে করতেছিল সব এরকম খাবার খেতে, সো এগুলা একটা একটা করে বানাই নিচ্ছিলাম। সবসময় তো আর মাছ মাংস খেতে ইচ্ছে হয় না, মাঝে মাঝে এরকম ঝাল খাবারেরও ক্রেভিং হয়, তাই আজকে রাতে আমরা এগুলো দিয়েই খাবার খাবো। এটাই ছিল আমার একটা ব্লগ। দ্যাটস ইট, বাই বাই।